অন্বেষাকে নিয়ে হাতে একটা বেডিং নিয়ে দেখো বেরিয়ে পড়ছি বাড়ি থেকে। আর কোথায় যাচ্ছি তোমাদের এখন সেটা বলবো না, তা চলো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি অন্বেষাকে নিয়ে। এই দেখো প্রিয়াঙ্কা আমার সামনেই দাঁড়িয়ে আছে। আর এই যে তোমাদের দাদা যাচ্ছে আমাকে একটু স্টেশন অবধি আগিয়ে দিতে, যেহেতু অনেক বড় একটা বিল্ডিং আছে, আমি একা অন্বেষাকে নিয়ে পারবো না। আর এই যে বাড়ির সামনে দেখছো টোটো এসে দাঁড়িয়ে আছে। আর এই যে আমি ব্যাগটা তুলে দিয়ে টোটোতে কিন্তু উঠে পড়ছি, যেহেতু স্টেশন আমাদের বাড়ির থেকে বেশি দূর না, 10 মিনিটের রাস্তা। আর এই যে টোটো করে আমি চলে যাচ্ছি স্টেশনের দিকে। তারপরে চলে আসলাম স্টেশনে। আর এই দেখো স্টেশনে কিন্তু এত রোদ, মানে কি বলবো, খুব গরম লাগছিলো, ঘেমেও যাচ্ছিলাম। আর আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে। ট্রেন ছিল লেট, ট্রেন যে টাইমে আসার কথা সেই টাইমে ট্রেন আসেনি, তার জন্য তোমরা দেখতে পাচ্ছ স্টেশনে কত ভিড় হয়ে গেছে। তারপর একটা ট্রেন আসলো, সেটাও আসলো 1 নম্বরে। তারপরে দেখো আমাদের ট্রেন চলে এসছে, তারপরে আমরা চলে আসলাম নৈহাটিতে ট্রেন ধরে। এই যে নৈহাটি স্টেশনে দেখো আমরা যেখানে যাব সেই ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে এই যে। আর ট্রেনটা দেখো নৈহাটি স্টেশন থেকে ছেড়েও দিল। এই যে আমরা, চলো আমি এবার ট্রেনের ভেতর দিকে গিয়ে বসি, তোমরা আমার সঙ্গে থাকো। এই যে আমি ট্রেনের ভেতরে দেখো বসে পড়েছি, আর অন্বেষাও আছে আমার সঙ্গেই আছে। যেহেতু আমাদের টিকিটটা পাশাপাশি হয়নি, সামনাসামনি হয়েছে, তাই অন্বেষা আমার সামনের দিকেই আছে। তারপর আমি দেখো আমার হাতে টিকিট দিয়ে দিয়েছি, আর টিকিটটা আমি ব্যাগে একটু গুছিয়ে নিচ্ছিলাম সাবধানে, যেহেতু আমার যাওয়া আসার টিকিটটা এখানেই আছে, রিটার্ন টিকিট করা। আর এই দেখো তারপর আমার বান্ধবী চলে এসছে, বান্ধবী আমরা একসাথেই যাচ্ছি, ওরা পাশের কামরা আমি এই কামরায়। আর বান্ধবী দেখো কফি আর দুধ নিয়ে এসছে, বলছে তোরা কফি খা। তারপরে এদিকে বান্ধবীর মেয়ে, আমি ভিডিও করছি না বলে খুব হাসছিল, আর এদিকে ওকে বললাম তুই একটু কথা বল, ও দেখো তোমাদের মুখ ভেচকে দিল, মানে ও লজ্জা হচ্ছিলো কী বলবে। তারপরে দেখো এই যে আমাদের ট্রেন এসে দাঁড়ালো মালদা স্টেশনে। রাত তখন বাজে 10টা। দেখো 10টা বাজে, মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। মালদা স্টেশনটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা, লোক বেশি নেই, একদমই কম লোক, তোমরা দেখে বুঝতেই পারছো, যেহেতু একটু শীতের রাত। আর এইদিকে আমাকে একটু দেখো কী অবস্থা, মাথা চুল টুল এলোমেলো হয়ে গেছে, যেহেতু সেই সন্ধ্যা দিয়ে ট্রেনে শুয়ে আছি তার জন্য। আর এই দেখো তারপরে আমি চলে আসলাম যেখানে আমাদের আসার কথা সেই স্টেশনে। যে ট্রেন থেকে আমি নেমে গেছি, আমার বান্ধবীরাও সবাই নেমে গেছে। এই যে বান্ধবী তোমাদের একটু হাই করে দিল। আর এইদিকে দেখো আমি কী যেন একটা দেখাচ্ছিলাম, হয়তো কিছু নাম লেখা আছে, ওই দেখো লাইটে লেখা আছে নাম, জাস্ট তোমরা দেখে বলো কোথায় এসছি আমি, তোমাদের এখন বলবো না। চলো যাওয়া যাক, তোমরা আমার সঙ্গেই থাকো। এই দেখো রাত কিন্তু এখন বাজে 2:30, আর দেখে মনেই হচ্ছে না যে এখন 2:30 বাজে, যেহেতু এত লোক। তোমরা দেখো আমার পিছন দিকে কিন্তু লোক দেখতে পাচ্ছ, খুবই লোক। আর আমাদের ট্রেনটা একটু লেট ছিল বলে যার জন্য 2:30 বেজে গেছে, না হলে কিন্তু আমাদের ট্রেনটা 2:10 কিন্তু স্টেশনে এসে আসার কথা। চলো আমি একটু সামনেটাও দেখাই যে সামনেও কীরকম লোক আছে, মনেই হচ্ছে না যে এখন আমরা এত রাত্রে যাচ্ছি। এই দেখো আমার সামনেও কিন্তু অনেক লোক, এই যে আমার বান্ধবীর ছেলে, বান্ধবীর বড়, ওরা আমার সামনেই আছে, এই যে যাচ্ছে। তারপর চলো বলতে বলতে দেখো আমি চলে এসেছি, এই যে কোথায় এসেছি দেখতে পাচ্ছ তোমরা, নিউ জলপাইগুড়ি। দেখো হ্যাঁ, আমি এবার যেখানে যাব সেখানে যাওয়ার জন্য আমাদের নিউ জলপাইগুড়িতেই আগে আসতে হলো। এই যে আমার বান্ধবীর ছেলে, ও তো খুবই দুষ্টু, বিরক্ত হয়ে যাচ্ছে যে কখন যাব, আর ভালো লাগছে না বলেই যাচ্ছে সেই থেকে। এইদিকে দেখো আমার বান্ধবী বলছে নে আমাদের একটু ভিডিওতে নেই, ও খুব লজ্জা পাচ্ছিলো। আর এই যে তোমাদের একটু আবারও আয় করে দিল দেখো। তারপরে আমাদের এইদিকে এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরা যে গাড়িটা করে যাব, গাড়িটা একটু বড় নিয়েছি, যেহেতু আমরা 6 জন লোক, বিডিং ফিডিং আছে, তার জন্য আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। আর এইদিকে দেখো আমাদের কাগজপত্র লেখাপড়ার কাজ হচ্ছে, যেহেতু আমরা 5-6 দিন থাকবো, 26 তারিখ পর্যন্ত থাকবো, তার জন্য একবারে আমরা পুরো এটাকে রিজার্ভ করে নিয়েছি। আমাদের থাকা খাওয়া হোটেল মানে সব একসাথে হয়ে যাচ্ছে, আমাদের গাড়ি করে ঘুরতে নিয়ে যাবে, একবার একটা প্যাকেজ সিস্টেম করে নিয়েছি আমরা 6 দিনের জন্য, যেটা তাতে যাতে সুবিধা হবে আমাদের। আর এই যে এইগুলো দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো এই সিনগুলো যে আমরা কোথায় চলে এসেছি, তোমাদেরকে আর বলা দরকার আছে যে আমরা কোথায় এসেছি, তবুও তোমাদের একবার বলে দিই, আমরা কিন্তু চলে এসেছি গ্যাংটক গাইজ।
হ্যাঁ, ঠিক শুনেছ, গ্যাংটক এসছি। এই দেখো পাহাড়ের রাস্তাগুলো এত সুন্দর, পাহাড়গুলো দেখে আমার এত ভালো লাগছিল। মানে সকালবেলার দৃশ্যটা মানে তোমাদের কী বলবো, বলে বোঝাতে পারবো না। তবে আমার ক্যামেরায় ঠিক ভালো বোঝা যাচ্ছে না, আর যেহেতু গাড়িতে যাচ্ছি ফোনটা খুবই কাঁপছিল, তার জন্য ভালো বোঝা যাচ্ছে না। কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর সকালবেলাটা এত ভালো লাগছিল, মানে চারিদিকটা কুয়াশা কুয়াশা, বেশ পাহাড়টা খুবই সুন্দর লাগছিল। আর এই দিকের বাড়িঘরগুলো দেখো, তোমরা বুঝতেই পারবে না। আর এই যে এই সাইডে কিন্তু আছে তিস্তা নদী, নদীর ওপারে এই বাড়িঘরগুলো, মানে খুবই সুন্দর লাগছিল। সকালবেলাটা এত ভালো লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই দেখো বাড়িগুলো, মানে বাড়িগুলো দূর থেকে কি ছোটো ছোটোও লাগছে, তাই না? আর গ্যাংটকে আমার এই প্রথম আসা, আগে কোনো দিনই আসেনি। এই দেখো আমিও কিন্তু গাড়িতে বসে আছি, দেখো খুব ঠান্ডা লাগছে, যে তোমরা দেখে বুঝতেই পারছো আর গ্যাংটকে কীরকম ঠান্ডা। তা চলো, কথা আর বলতে পারছি না ঠান্ডায়, তোমাদের সঙ্গে আবার দেখা হবে রুমে গিয়ে, কেমন? তোমরা সঙ্গে থেকো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। চলো তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হবে। চলো টাটা, বাই বাই।